আপনি বুট বেচা টেহা খাইতেন কে রে? আপনি নিজেরটা তো নিজে বেচা খানে, আপনি আরেকটা সেই কাম কইরা বসেন, এটাও কি কইলে তুমি হাসা? এবার গিয়া সেটা কইছে আমরা ভাই 100 বুট আসেনি রে, আসেনি কয়শো বুট? তা আমরা ভাই 100 বুট কত করে দিবেন? তো বুট বেচা হইতাছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ। কয়লা? তো 1 লাখ টাকা বান্ডেল লাগবে না, বালিশের তলে তো ভিতরে বলবো না। কয় লাখ টাকা? কিতা কই আনছে মা? কত মানে কিতা কই আনছে? আমরা ভাই 600 বুট, এই কথা কইয়া প্রতি বুটে 1000 করে 100তে 1 লাখ টাকা হাইনা বালিশের তলে ভিতরেছে। তো বেডিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেডিয়ে কইছে হেউন যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বুঝুরি টেহা ভাইয়া উঠছে। 1 লাখ টাকা বান্ডেল যখন ভাইয়া উঠছে, বেডিয়ে দু আটকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গরম চাউল কিনে হাওলাত কইরা 1 লাখ টাকা হাইলো হইতে বালিশের তলে জিগাইছে ইয়া টেহা হইতে। কিতে রে কিতা কইতে টেহা পেলেন কো? কই আমরা বাড়ির ঘুরতে কই কিতা কই আনছে? কই কইছে আমরা ভাই 100 বুট, আমার কথায় উড়ে ব উড়ে ব। কই রম এটা কইছেন পাহ? কই তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির বুট কোনো ফাইল যায় না, এই কথা কইছি করে আমার 1 লাখ টাকা দিছে। বেরিয়ে সেইটা ধমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 বুট আপনার কথা বেশি উড়ে আর বল, আমি যে আপনার বউ, আমি আপনার কথা বলি না। 100 বুট চলছে, আমি চিঠাই রাখছি না কখনো বুটটা আপনার বুট শুনতে গেল আপনার বুট যে কত বড় দায়িত্ব, এটা যে কত বড় আমানত, এটা আমরা তারা বোঝে না। কোরআন শরীফ আল্লাহ কইছে ওই মানুষকে তুমি নেতা বানাইবা যার অন্তরে আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফে, কোরআন শরীফের কথা, এমন মানুষকে নেতা বানাইবা যেই নেতার অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে। এখন ওই যে কইসলাম আমরা যারা নেতা দাঁড়াইছে, এখন আপনারা সবাই চিনেন, এটা কোন উপজেলা? এটা ও মামা আপনারা আমরা দিয়ে এখন কি রে, আমি একদম ধরতাম, আমি তো মনে করছি মাথায় আওয়াজ করতে আছি। এটা কি বুড়িস তামড়া তো ভাইও আব্বা কুদ্দুর চিন্তা কর, কুদ্দুর চিন্তা করেন ও আব্বা, কুদ্দুর চিন্তা কর, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন আমি মুশতাক হয়েছি, মনে করেন খলিল ভাইয়ের নির্বাচনও দাঁড়াইছে, আল্লাহ মাফ করো খলিল ভাই মনে কষ্ট নির্ণয় বুঝনের লেখা কইতে আছে, খলিল ভাইয়ে ফাঁস করে সেটা গম চুরি করছে। আহা এটা উদাহরণ, উদাহরণ। আমি এবার ভোট দিছি, এবার ফাঁস করছে, কইরা এবার গম চুরি করছে, 500 গোনা হয়েছে। সাদা কাগজও লেহেন অগলে, না হইলে মনের কাগজও লেহেন, মাসালা শুনেন। এবারে আমি ভোট দেওয়ার কারণে নেতা হয়েছে, নেতা হওয়ার কারণে গম চুরি করছে, গম চুরির কারণে এবার 500 গোনা হয়েছে। আপনার আর বিবেক কি কয়? এবার যদি 500 গোনা হয়, আমি কিছু গোনার বাঘ পাইনি, কোনো মেল দরবার লাগতো না, ভাগ্যও বোঝাতে হবে খলিল ভাই কটা গোনা দিয়েন, এই কথা কখনো লাগতো না। অক্কারে হুইটা থাইকা আমি ঘুমের তো উঠটা দেখাব আমার আমল নামাত 250 গোনা লিখে রয়েছে, করতে রাইল তুই বুঝাতে ঠিক নি রে আমার কথা না, ঠিক নিও কথা তো সত্য। আমি যদি বুট না দিতাম খলিল ভাই নেতা হয় না, খলিল ভাই নেতা নইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমি আর 250 পাউন্ড লাগে না। মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হইন্নারও হেই দাও বুট কি চালাও দিয়া আমিন বলে। সারা জীবন কি গোলামি করার নেই, অবশ্যই আজাদি, ঠিক কিনা কও? বাস আমার কয় বছর? 60 দিয়ে বলে দেখা বাঁচবা কয় বছর? সারা জীবন থাকবা দুনিয়া, দিন কি সবসময় একরকম জানে?
আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। তাহলে কি কথা দাঁড়াইলো? দাঁড়াইলো আমাদের দায়িত্ব হইল আমি কোনো নাম বলার দরকার নাই, আপনিও কোনো নাম কইয়েন না। আপনি চিনেন, আপনি চিনেন লোকটির, আপনি চিনেন। তখন আপনি দেখবেন কে নামাজ, কার অন্তরে আল্লাহর জিকির আছে, কে আল্লাহওয়ালা, কে সৎ, কে নয় পরায়ণ, কোন মানুষটা আমানতের খেয়ানত করে না, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না। এই রকম মানুষ দেখে দেখে তারপরে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা কম? নিজের কপাল যদি নিজে খারাপ বানাইলা তো মানুষে কিতা করবো? নিজের কপাল নিজে খারাপ বানাইলে মানুষ আপনার আজ্ঞায় দিব কেমনে? সুতরাং অনুরোধ অনুরোধ অনুরোধ, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনারা মনটায় যা করে তা কইরেন না। এটা সাংঘাতিক একটা আমানত, সাংঘাতিক আমানত। আর আমরা দেশ আরো খাচ্ছ খারাপ আছে, কথা কার কুতুর কইলে তা এই কথা হইলো আমরা দেশ বুট বেচ্চা মানুষের টেহা খায়, আছে নেই খাচ্ছ না? আব্বা খাইবেন, আপনি তো হগির নির্ভূত, আপনি তো সাত বাড়ির মানুষ, আপনি তো সাত বাড়ির মানুষ। আপনারা এখন অনেকে ভুইয়া আছে, অনেকে হুজুর আছে, অনেকে সরকার আছে, অনেকে চৌধুরী আছেন, অনেকে মিয়া বাড়ি আছে। আপনারা তো যেমন তেমন মানুষ না আব্বা, আপনারা সবাই আমার চেয়ে দামি মানুষ। আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে সবাই দামি মানুষ। তাহলে আপনারা এত দামি মানুষটি আপনি বুট বেচ্চা টেহা খাইতেন গেলে, আপনি নিজেরটা তো নিজে বেচ্চা খানে, আপনি আরেকটা সেই কেমন করে বসেন, এটাও কি কইলে তুমি হাসা? এবার গিয়া সেটা কইছে আমরা ভাই 100 বুট আসেনি রে, আসেনি 100 বুট, তা আমরা ভাই 100 বুট কত করে দিবেন? তো বুট বেচা হইতেছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ, কয়লা? তো 1 লাখ টাকা বান্ডেল আসে না, বালিশের তলে তো ভিতরে ভরবো না। কয় লাখ টাকা কিতা কই আনছে? মা কথা কানা কিতা কই আনছে? আমরা ভাই 100 বুট, এই কথা কইয়া প্রতি বুটে 1000 করে 100 1 লাখ টাকা না বালিশের তলে লই করিস। তো বেডিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেডিয়ে কইছে হেউন যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বচুরি টেহা বাইয়া উঠছে। 1 লাখ টাকা বান্ডেল যখন বাইয়া উঠছে, বেডিয়ে দু আটকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গরম চাউল কিনে হাওলাত কইরা 1 লাখ টাকা আইলো ভিতরে বালিশের তলে, যে গেছে ইয়া টেহা ভিতরে। কিতে রে কিতা কইতে টেহা পেলেন কো? কই আমরা বাড়ির ঘুরতে কই কিতা কই আনছে? কই কইছে আমরা ভাই 100 বুট, আমার কথায় উড়ে ব উড়ে ব। কই রম এটা কইছেন পাহ? কই তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির বুট কোনো ফাইল যায় না, এই কথা কইছি ঘরে। আমার 1 লাখ টাকা দিছে। বেরিয়ে সেইটা দমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 বুট আপনার কথা নাই উড়ে আর বল, আমি যে আপনার বউ, আমি আপনার কথা বলি না। 100 বুট চলছে, আমি চিঠে রাখছি না কখনো বুটটা, আপনার বুট শুনে গেল আপনার আসেনি রে খাচ্ছ, আসেনি এই খাচ্ছ তারা, তুই তো খাড়াই সুসুত করে তুই তোর বউয়ে তোর কথা উঠে না, তুই হেতানির বুট বেচে কিন্তু তুই এই দিন আছে রে। এখন যার যার বুট শেষে দিবা, সৎপাত্রে দান করবা। ওই একজনের বুট আরেকজনের বেচা লাভ হইতো না। এখন আমার যুবকেরা জাগতে শিখেছে, বুঝতে শিখেছে, ঠিক কিনা? আগিলা দিন আর নাই, বাড়ির বুট সব বেচাই এখন। বাহের কথা ফুতে শুনে না, যদি বাপের কথা ছেলে শুনতো তাহলে আমার ছেলেরা 24-এর এই গণ আন্দোলন তৈরি করতে পারত, ঠিক কিনা? আপা কুদ্দুর চিন্তা করেছ, কুদ্দুর চিন্তা করেছ, জীবনটা শেষ হয়ে কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু এরপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমিন কর। সাদা গেঞ্জি 7 শার্ট বইলাও বয়ালা সিফা দিয়া কি একটা পজিশন লইতে খেলুইছে পকেট হাত দিয়ে সাপ বাড়ি। আজ সবাই বসো, আমিন কর। আরেকটা কথা কই, হ্যাঁ, আরে নবীর জীবন কেমনে গেছে রে, আল্লাহর নবী সাহাবারা কি মানাটা মানছে রে, গভীর মনোযোগ।
একেবারে অস্থির হওয়ার কথা। আল্লাহ নবীর যারা সাহাবা তারা ছিল এমন, নবীর জন্য কলজাটা কাটটা দেওয়ার মতো মন মানসিকতা তারার ছিল। সুবহানাল্লাহ কয় না? শুনেন, নবীজি একদিন খুতবা দিতে আসে মসজিদের ভিতরে, কি মানাটা মানছে দেখেন তারা। নবীজি একদিন খুতবা দেয় মসজিদ, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজনে কথা কয়, নবীজির কান আওয়াজটা গেছে, নবীজি ডাক দেবে চুপ বসো। লোকটা বসে গেল, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ শেষ করে সবাই দোয়া করে বের হইয়া গিয়া দেখে রাস্তার উপর একটা সাহাবা বসে আছে বাজারের ব্যাগ নিয়ে। আল্লাহ নবীর সাহাবারা গিয়া কয়, ভাই আপনি রাস্তার উপরে কেন বসে আছেন, কেন এখানে বসে আছেন? ও ভাই রে, আমি এখান দিয়া যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ করে নবীর একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে কান দিয়া যখন আওয়াজটা ঢুকছে, আমার পাগুলা কাঁপতে শুরু করছে। নবীর হুকুম শোনার পরে আমার পা গুলা আর হাঁটতে রাজি হয় নাই। নবীজি বলছেন বসো। এটা শোনার পরে আমার পা আর হাঁটতে রাজি হয় না, জায়গায় বসে গেল, আমি আর হাঁটতে পারি না। সাহাবায় কয়, তুমি কেন এই বৈশা গেছো, তোমারে তো বলে নাই? হৃদের ভেতরে একজন লোক কথা বলতেছিল, তারে এনা নবী ধমক দিছে, তুমি বৈশা রইছো কি করতে, তোমারে তো বলে নাই বসার জন্য, যাও চলে যাও, তোমারে বসার কথা নবী বলে নাই। আবার সাহাবা কান্দে আর কয়, ভাই যেই নবীর কথা শুনে এই গোলাম রাস্তায় বসে গেছে, ওই নবী আবার যতক্ষণে সে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না। এইরকম মানবিন্দা মানুষটি, একজন মানুষের নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কইতেন না? খুব ফ্যাশনেবল মানুষ ছিল। আমরা পোলাপান কত সুন্দর করে থাকে, কি সুন্দর সুন্দর পাঞ্জাবি গাও দেয়, কি সুন্দর স্যান্ড দেয়া রাখে। আর আব্দুর রহমান ইবনে আউফ ছিল খুব শৌখিন মানুষ। একটা পাঞ্জাবি একবার গায়ে দিলে ময়লা হইলে না ধুইয়া আবার গায়ে দিতেন না, একবার গাও দিয়ে খুললে ধুইয়ার পরে গাও দিতেন। উনি খুব শৌখিন মানুষ ছিল। উনি এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করতো, এবারে জিয়া ফুড দিয়ে আটটা গেলে মানুষে কইতে পারতো রহমান ভাই সাহেব আটটা যা। সুবহানাল্লাহ কইতেন না? এত দামি আতর তিনি ব্যবহার করতেন। খুব খেয়াল করে শুনে, আরে বাচ্চাটা তো মারাত্মক ডিস্টার্ব করতেছে, সে বসে এরকম করতেছে কেন, এটা ধরো হেটা টানো। আব্দুর রহমান ইবনে আউফ বড় শৌখিন মানুষ, ফ্যাশনেবল মানুষ, দুগ্ধরস্ত কেতা দুরস্ত একটা মানুষ। উনি সকালবেলা প্রত্যেক দিন নবীর বাড়িতে গিয়া নবীর লগে একবার দেখা করতেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ নবীর বাড়ির দরজার সামনে গিয়া সালাম দিলেন। সবাই পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ভেতর থেকে একজন লোক বের হয়ে আইসা কয়, কারে ডাকেন? আমার নবী কই? কই নবী তো বাড়িতে নাই। কই গেছে কই বলতে পারবো না। লোকটা অস্থির হয়ে গেল। প্রতিদিন নবীর এক নজর না দেখলে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আর আমি আইসা দেখি নবী নাই। লোকটা অস্থির হয়ে গেছে, শুনলো নবী নাই, বক্তায় নাই, গেল কই গেল কই। আহা, একটা মিনিট কথা কইতাম পারিনি, যে একজনে একটা দুষ্টামি শুরু করে। আস্তে থাক, সবাই কোনা আমিন। বিরক্ত করো না বাবা, সবাই কোনা আমিন। একটু একটু সাদা কিনতে যাবে গা, আমিন কন।
এই খুব খেয়াল, সাহাবা নবীর বাড়ির দরজায় গিয়া ডাক দিল, সালাম দিল। ভেতর থেকে একজন কয় নবী নাই, গেল কই গেল কই। লোকটাও স্থির হয়ে গেল। বাড়িতে গিয়া কিছু কাপড় চোপড় ব্যাগের ভিতরে লইছে, কিছু টাকাও লইছে, রোয়ানা দিছে। যেই মক্কায় নবী না, এই মক্কায় আব্দুর রহমান থাকবে না। সুবহানাল্লাহ তোমরা। আল্লাহর নবী মক্কায় নাই, আব্দুর রহমান এই মক্কায় থাকবে না। উনি রওনা করলেন, উনি বুঝে ফেলছেন নবী বোধহয় মদিনা চলে গেছে, ইশারা ইঙ্গিত পাইছিলাম। উনি মদিনার দিকে রওনা করেছেন। মনে করেন জিয়াপুরের সীমানা দিয়া পারুইয়া দেবপুর যাইব। সীমানার ভিতরে ফলাফাইন খেলা করাই রাখছে, দেবপুর জিয়াপুরের কোনো লোক যেন দেবপুর যাইতে না পারে। এখন আব্দুর রহমান যাবে, নবী মক্কায় নাই। মক্কার কাফেরেরা জায়গায় জায়গায় ফলাফাইন দাঁড় করাই রাখছে, যাইতো লইলে ধরবি, এইটারে সন্দেহ করবি, যেটা যাইতো লয়। এখন আব্দুর রহমান যখন মদিনার দিকে রওনা করছে, ফলাফানি গিয়া বেড দিয়া কয় কই যা। এবার সরল ভাবে কইয়া দিছে, এবার বুঝা নাই তার নিজে আটকাই লাইব। সরল ভাবে কইয়া দিছে যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, চলে যাব মদিনায়। আমরা তো এইরকম লোকে খুঁজতে আছি, আসেন। লইয়া গেছে মক্কার পাশে একটা ঘর, ঘরটার নাম হইল দারুন নাদওয়া। সেখানে সর্দারি করে আবু জেহেল, আবুল হাবুদ বা সাহেবা। তারা দেখা কয় আব্দুর রহমান ভাই সাহেব, আপনি সুন্দর মানুষ, দামি আতর ব্যবহার করেন, আপনি ভদ্র মানুষ, কোন সময় গালাগালিতে দেখি নাই, ঝগড়াতে দেখি নাই। আপনি কই যাইতেছিলেন? সেখানেও তিনি সরল ভাবে বলে দিলেন, আমি তো জানো তোমরা নবীরে না দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়। সকালে শুনলাম নবী নাই, আমি মনে করেছি মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। এই কথা শোনার পরে আবু জেহেল কয় যে গায়ের পাঞ্জাবির এরা কোন জায়গার কিনা? এটা তো মক্কা থেকে কিনছি। কয় টাকা কোন জায়গার? কয় মক্কার। কয় মক্কার টাকা দিয়া পাঞ্জাবি কিনে এই পাঞ্জাবি গায়ে দিয়া যাবেন মদিনায়? এটা তো আমরা মান্য নিতে পারি না। আপনার টান না থাকতে পারে, আমাদের টান আছে, পাঞ্জাবি খুলেন। আব্দুর রহমান পাঞ্জাবি খুলে দিয়ে দিলেন, নাও নিয়ে যাও। আবার আব্দুর রহমান বুঝে ফেলছে ওদের মতলব খারাপ, পরনের লুঙ্গির কথা জিজ্ঞেস করবে। আব্দুর রহমান ওজুরে কাঁদতে শুরু করলেন। আব্দুর রহমান ডাকতে, ভাই আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে যাও, আমার জমানো টাকাগুলো তোমরা নিয়ে যাও, তোমরা আমার লুঙ্গি খুইলে আমারে শরম দিও না ভাই, আমারে ছেড়ে দাও। আমি তোমাদের কথা মতো আছি, আমি কিচ্ছু নেব না, আমারে ছেড়ে দাও। সবাই বলল ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। সাবধান, মক্কার কোনো জিনিস নিয়ে মদিনায় যাওয়া যাবে না, আর মদিনায় যাওয়ার পথে ধরা পড়লে আর কিন্তু ছাড়া হবে না। আব্দুর রহমান ঘরে গেলেন, ওজোরে কান্দেন, নবী নাই, কলিজায় বালে না। আব্দুর রহমান সবাই ঘুমায়, ওনার চোখে ঘুম নাই, নবী নাই, ওনার চোখে ঘুম আসে না। শেষ রাত হয়ে গেল, যুবকেরা সীমান্ত পাহারা দিতে দিতে ওরাও যখন ঘুমিয়ে পড়ল, আব্দুর রহমান একটা লুঙ্গি পরনে নিয়ে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন, কেউ যেন সন্দেহ না করে। তিনি হাঁটতে শুরু করলেন, মক্কার বর্ডার তিনি ক্রস করে ফেললেন, মদিনার সীমান্তে ঢুকে গেলেন। যতক্ষণ সূর্য না উঠে রাতের বেলা হাঁটতে শুরু করলেন। দিন হলে পাহাড়ের গুহায় গিয়া লুকায়, খেজুরের বাগানে গিয়া লুকায়, আর রাতের বেলা হাঁটে। এমন করতে 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 দিন যায়, রাত যায়, খাওয়া নাই, বিশ্রাম নাই, ঘুম নাই। সুন্দর মানুষটা ধুলায় মলিন হয়ে গেল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো গর্তে চলে গেল, বুকের পাঁজরগুলো এখন গোনা যায়, হাড্ডিগুলা বেসে গেল, পেট পিঠের সাথে লেগে গেল খিদার জ্বালায়। আব্দুর রহমান মদিনা তো আর পায় না। শেষ রাত তিনি একটা খেজুর বাগানে গিয়া লুকালেন। লুকানোর অবস্থায় হঠাৎ করে শুনলেন
ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি দৌড় দিয়া গুহা থেকে বের হয়ে গেলেন, খেজুরের বাগান থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুইকে পেছনে বসে আছেন। আল্লাহ নবী ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। নবীর অভ্যাস ছিল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। দয়াল নবী মায়ার নবী তিনি ঘুরে বসলেন। তিনি ডাক দেয়া কয় কারো কোনো সমস্যা আছে নাকি? সবাই কয় না ইয়া রাসূলুল্লাহ আমরা ভালো আছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল ওই মক্কার মানুষটার দিকে, এক কোনায় মানুষটা বসে আছে। নবীজি বললেন কে এটা? মক্কায় আমার এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। আমারে না দেখলে সে পাগল হয়ে যেত। আমার আব্দুর রহমান বোধহয় পাগল হয়ে গেছে রে। কেডা? আব্দুর রহমানের মতো দেখতে। আব্দুর রহমান দাঁড়ালেন, ঝরঝর করে তার পানি পড়তেছে। ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সন্দেহ করেছেন, যারে আপনি চিন্তা করেছেন, আমি সেই আব্দুর রহমান। আমি সেই আব্দুর রহমান। নবী, ও নবী, আপনি আমার একটু বইলেও আসলেন না। আমার পাঞ্জাবিটা ওরা খুলে ফেলেছে, আমার বাগানগুলো ওরা দখল দিয়ে ফেলছে। ও নবী আমার, আপনারা না দেখলে আমি বাঁচি নবী। আপনি আমার একটা ডাকও দিয়ে আসলেন না, বইলেও আসলেন না। আল্লাহর নবী আব্দুর রহমান আয়, সামনে আয়। সবাই রাস্তা ফাঁকা করে দিল। আব্দুর রহমান আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। নবী উঠে দাঁড়ালেন, হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে হাত জড়িয়ে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর বুকের চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। হারে কতদিন হয় এই নবীরে দেখি না রে। নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আব্দুর রহমান ডাক দেয়া কয় নবী গো, ও নবী, কি অপরাধ আমি করেছি? কোনদিন কাউর একটা গালি দেই নাই, কোনদিন কারো টাকা মেরে দেই নাই, কোনদিন কাউকে কোনো ক্ষতি করি নাই গো নবী। কি অপরাধটা আমার? ওরা আমার পাঞ্জা লুঙ্গির পাঞ্জাবিটা খুলে নিয়ে গেল, টাকা নিয়ে গেল, আমার আসতে দেয় না, আমার আটকে রেখেছে গো নবী। কি অপরাধ আমার? অন্যায়টা কি আমার? আল্লাহর নবী কয় সবার তো একটাই অপরাধ। আল্লাহ কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের ভিতরে ঘোষণা করে দিলেন, আল্লামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কোনো অপরাধ নাই, সবার একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম, তোমাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এটা ছাড়া মুসলমানদের আর কোনো অপরাধ নাই। ঠিক কিনা? আজকে জিয়াপুরের এই প্যান্ডেলের যারা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, কলজার টুকরা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মায়েরা, আমাদের একটাই অপরাধ। আজকে বাংলাদেশে বলো, ফিলিস্তিনে বলো, চেচনিয়া বসনিয়া যেমন করে নির্যাতিত হয়েছে মুসলমান, ফিলিস্তিনের জমিন যেমন মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, ভারতের ঝিলাম নদীর পানি আজকে যেমন ওই স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা আজকে রক্তের মতো রক্ত ধারণ করেছে, বর্ণ ধারণ করেছে। নাফ নদীর ওপার থেকে আমার মুসলমানেরা, আরাকানের মুসলমানেরা, ওরা সাঁতার কেটে কেটে এই পারে এসে আশ্রয় নিয়েছে। গোটা পৃথিবীতে আজকে মুসলমান অপরাধ নাই, একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলো? অপরাধী যদি অপরাধী হওয়া লাগে,
আমরা সেই অপরাধী হয়েই আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। রাজি আছি না আমরা সবাই ইনশাআল্লাহ? সুতরাং শুধু মুখের কথা নয়, শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমরা আল্লাহর পথে আছি। মুখে বলবেন আল্লাহর পথে আছি, কাজ করবেন শয়তানি কাজ। মুখে বলবেন আল্লাহর পথে আছি, নামাজ ছেড়ে দেবেন। মুখে বলবেন আল্লাহর পথে আছি, আল্লাহওয়ালা মানুষ বাদ দিয়া অন্য মানুষকে নেতা বানাই দেবেন। আল্লাহওয়ালার পরিচয় এটা না, ঠিক কিনা কম? কথা যেন মনে থাকে, কথা যেন মনে থাকে। আল্লাহ যেন ওইভাবে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন ওইভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? নিজেকে ওইভাবে তৈরি করে নেব। নাজরানা পেশ করতে হবে। সেই জমানায় ৩১৩ জন সাহাবা যা পারলো, আমরা হাজার মানুষ কেন তা পারলাম? কেন পারলাম না? আজকে এই পৃথিবীতে ২০০ কোটি মুসলমান, আর আরবের মক্কা, ওই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো নবীজি, আর মক্কার মানুষগুলো যখন আক্রমণ করলো, তখন মাত্র মানুষ ছিল ৩১৩ জন। কয়জন? কথা বলা কতজন? ৩১৩ জন মুসলমান ১,০০০ বীর সৈনিকদেরকে পরাস্ত করে সেদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল বাংলার আকাশে। আফসোস লাগে, এই ২০২৬ সাল, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় হয়েছে। ২০০ বছর ইংরেজরা শাসন করছে আগে, এরপরে ২৩ বছর পাকিস্তানি, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪-৫৫ বছর হয়েছে। ও, আমরা যদি কোনো মজা পাইয়া গেলাম না, স্বাধীনতা কারো কই বুঝা গেলাম না, আমরা দুঃখটা গীতা, আমরা কষ্টটা গীতা। আমরা দুঃখ একটাই, আমরা সংখ্যায় ১৮ কোটি, কিন্তু প্রকৃত ইমানদার আমরা হইতে পারি না। নাইলে আজ যা ২৬ সালে আইও কেন ইসলামের কথা কখন লাগলো? ২৬ সালে আইয়ে কেন ইসলামের কথা বলা লাগবে? আমরা কি বোকা? আমরা কি সব বুঝি? সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা ৫ তালা হয়েছে। মাশাআল্লাহ, ফোন আসিল না, মোবাইল ফোন হয়েছে, কুরিয়ার সার্ভিস হয়েছে, ফলাফাইন বিদেশ গেছে। আমরা জীবনে খেতাগাঁও দিয়ে ঘুমাইয়া কুলাইতাম পারছি না, সেই জায়গার ভিতরে বিদেশি কম্বল, তাও আবার ডাবল লেয়ার, ২ ফল্লা কম্বল, গাম সুইটটা জায়গায় ভিতরে ঢুকলে। আর আগের দিনের তারা ফলাবে না রে শীতের ভিতরে রে, অহন ফুরান কথা মনে করে যে গেতেছে তারা রে জিগাইও শীতের ভিতরে সকালবেলা ঘুমের তো উঠছে না, ঘুমের তো উঠলে তো শীতে দৌড়া লাগবো। আব্বার নামাজের লুঙ্গিরা, শুক্রবারের লুঙ্গিরা পাতারে কইরা এই তার এনে খাড়া করাই সেরা আম্মায় বক্তব্য পাঠাইতো। তে যাইব কেমনি শীত করে তো ফিস নিচে হাফ প্যান্ট উফরে দিয়ে এরকম লুঙ্গিটা পাতারে কইরা গাড়ির কাছে গিট্টু দিয়া। মনে আসেনি রে? মনে আসেনি? হ্যাঁ, আব্বার নামাজের লুঙ্গিটা ঘাটটার কাছে দেখে একটু দিয়া এই ১ মুঠ মুড়ি ধরাই দিত, কান্ত আর সাবাইতো। এই বাইয়া বাইয়া তার চোহের পানি পড়তে আছে, বক্তব্য গেছে পরে ফাঁকা না, শীত করে না, নিচে তো আডু ভিতরে তো উড়াত পর্যন্ত উঠতাম তো উফরে দিয়ে না লুঙ্গি। এরপরে এই শীতের ভিতরে যুক্ত করে কলা পানি আইস গেলে তো কি ধরে তোর দিয়ে হাত নাই, তা আইস দিয়া তো আছে ভিতরে, মনে করো না নাই লুঙ্গির ভিতরে এইরকম করে কত কষ্ট করে আমরা ভোলা পাইনে বড় হয়েছে। আর ওহন মাশাআল্লাহ কি ডাবল লেয়ার কম্বল, জ্যাকেট। আমি তো এবারের যে শীত, আমি সবজি শীতের কাপড় নামাই অসারছি না, শীত শেষ। আমার আরো শীতের কাপড় আছে, খলিল ভাই নইলে একবার দিয়ে চাই যাইব, অনেক শীতের কাপড় আছে আমার, কিন্তু আমি সবজি নামানোর আগে দেখি শীত শেষ। আমার একজনে একটা শাল দিছিল আমারে, শালটার দাম হলো ১,১০,০০০ টাকা। এইটারে কেমনে কেমনে বুঝাইয়া হনাইয়া আমি ফির সাহেব এই কথা কইয়া এটারে কিনছে ৬০,০০০ টাকা দিয়া। এই শালটা সত্য ব্যাগ লইয়া ঘুরতে আসি, একদিনও গাও দিতে পারছি একটা দিনের লেগে যদি গাও দিতে শীত নেই তো এটা গাও দিয়ে আটলে মাসে করবো ব্যাহতারা নাই শীতের ভিতরে আপনার ছাত্র আটে কিন্তু খুললে বেড়েছে কত মানুষ কয় না। হ্যাঁ, পিতা কয় আমি কইছি কিচ্ছু হলো যে না আমারে কই লইলে বা এই তো জীবন। হ্যাঁ, আমরা কত বেলেছি না মাশাআল্লাহ। সনের ঘরতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরতে বিল্ডিং হয়েছে, ১ তলার জায়গা ৫ তলা হয়েছে। তারপরে এত আজ্ঞান না মানুষ, এত বুঝুন না মানুষ, এত বুঝুন না মানুষ, হ্যালো কই আমেরিকার লোকের কথা কয়। তাহলে মাশাআল্লাহ ভালো লাগছে। আমি যখন জিয়াপুর আইছি, আমি তো একটা ঘরের আমি আসতাম জিয়াপুর বেটে কখনো এইটাতে ওই যে একটা শুধু একটা ঘরে হুজুরের ঘরটা আমি টিনের ঘর নিয়ে বসতেন যে, হ্যাঁ আলাউদ্দিনে আসতো তো আলাউদ্দিনে না, আমি এখন আনছিলাম আমার একটা সুবিধা করে আলাউদ্দিনে যে রুমটা থাকতো এই রুমটার ভিতরে নিয়ে আমার আলাউদ্দিন তখন ছাত্র ছিল,
আমার দাওয়াত দিয়ে আমি বেবিটিক্সি লয়ে আসলাম শীতের ভিতরে। আমি এই শীতে যেই কষ্ট পাইতাম তখন বেবিটিক্সি সাইড গুলতে বাতাস লাগে না। আমার তো একবার ফলাফেনে মনে করছে বেরিয়ে ঘটনাটা কি করে নিতাম রে। ওই যে আমি যে শীতের ভিতরে অনেক কাপড় ফেসাইছি যে 3 সেন্টিমিটার ধরে সূর্য দেখা যাইতো না, আগে এরকম হইতো। আমার একটা বড় মাফলার কিনছিলাম, এটারে ফেসাইলে আমার চোখটি ছাড়া আর কিছু দেখা যাইতো না। উফরি দেখান টুপি, নিচি দেখান টুপি, শুধু এই চোখটি দেখা যাইতো। তো আমি যে এরকম করে রিক্সা দিয়া যাইতে আছি, ফলাফেনে খেলতে আসার কইতেছে আরে আয় কত একটা বেডি যাইতেছে সাইডি। এখন আমি তো এই কথার পরে তো মুখটা খুললো না, আমার উপরে দায়িত্ব হয়ে গেছে কেন। পরে খুলছি, পরে ও গো বেড়াইতে না। এই দিন তো গেছে, এই দিনটা তো গেছে। আমরা এত আগ গইলাম, ইসলামটা আগ গইলাম না কিনে, আমরা ইসলামটা বুঝলাম না কিনে এত বছর পরে। কখনো কিনে আমরা এই জায়গাটা আগ গইতে পারলাম কে রে। বাংলাদেশে ৯২% লোক মুসলমান থাকার পরে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হলো না কেন? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? কি জবাবটা দিবেন কিনা? আপনি টেহা জমাইতেছেন ব্যাংক ৫ লাখ টেহা, আপনি যদি না খাইয়া মারা যান মানুষ আপনারা বেদাইতো না, আপনার লাশও তো জানাজা দিত না। ব্যাংক টেহা জমাইতে না খাইয়া মারা যায়, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবো। আমরা ৯২ জন মুসলমান এই দেশে শতকরা থাকার পরে আমার দেশে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন কায়েম হলো না? এই আফসোস জবাব দিতে দিতে কিয়ামতের ময়দানে আমাদের হুঁশ থাকবে না, ঠিক কিনা কম? আল্লাহ ছাড়বে না তো, আমাদের ছাড়তো না তো। কি আর ফিরসাব কি আল্লাহ হাসরান দিয়ে লাগবো না, হাসরান দিয়ে লাগবো, গলার মধ্যে গায়ের মধ্যে গামছা দিয়ে লাগবো, হাসরাইয়া পুরা এই ফিট মিটার আইবে হাবলার ফিরসাব লাভ হতো। আমরা একটু নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করি, নিজের দায়িত্ব পালন করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমিন। সব সময় সমাজটা সুন্দর করবে। আমরা ফলাফল হইয়াছে, আগে ফলাফেনে দেখতাম গান দিত, যাত্রা ফালা বই, এখন গিয়া অহনো আছে বিভিন্ন এলাকায় ওই বেড়া শিল্পী বেডি শিল্পী আনে। তো বেড়া হইলো দুলাভাই আর বেডি হইলো শালি, বেডি শালিয়ে গান গায়, দুলাভাইও গান গায়। এডি হুননের লেগিয়া দুনিয়ার মানুষ এ দাড়ি দুড়ি লইয়া ফেসাইয়া ফুসাইয়া গিয়া বইয়া থাকে। অহন তো আমরা ফলাফল অনেক আগাইছি, অহন আর জায়গা জায়গা গান নাই, বই নাই, বই নাই। সেই জায়গা তখন দিছে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা কপাল। এই ফলাফান্ডি যদি শয়তানিকরণের মত থাকতো, যুবক ফলাফান মিল্লা গান দিত, আপনারা মুরব্বীরা ধমক দিতেন পারলেন ওই, এখানে দূরে দূরে ফিরতেন পারলেন ওই। ফলাফানি কি তা না পারে? ফলাফাইলে তো এই দিক করলে করতে পারতো, কিন্তু বদলাই গেছে ফলাফাইলে। আমরা মুরব্বীরা হলো বদলাইতাম পারলাম না। এখন বদলানো দরকার মুরব্বীদের, ঠিক কিনা কম? ফলাফাইনা গলেছে অনেক ফলাফাই। আমি যে মাহফিলও যাই বিভিন্ন জায়গা, অনেক ফলাফাইনা আমার গিয়া কান হাতে ধরে, হুজুর আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমার তো বাপ। কথাটার ওজন কুদ্দুরা রে, আরে কথাটার ওজন কুদ্দুরা। হুজুর আমার তো বাপ, আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমি দাড়ি রেখা দিছি, আব্বারে কত কইছি আব্বা দাড়ি রেখা দেন না, এখন মিলে স্মরণ করে কুটকুট দাড়ি রাখিবেন আবার খাবো দুটো কুটকুট। তো তুই একটা সিরুনি হলো বাইর দরজা গলার মধ্যে, যেখানে কুটকুটানো শুরু করবো খাতুন শুরু করবো। দাঁড়িয়ে রাখলে তার কুটকুটা বলবো না, আর কিচ্ছু রাখলে কুটকুট। আরে আউযুবিল্লাহ বলো, সবাই বলো না আউযুবিল্লাহ। ভাইও কিন্তু চিন্তা করি, আমরা ফলাফল ডাক বই যাইতে আছি। এই ক্ষেত্রে আমরা যারা একটু বয়স হয়ে গেছে না, আমাদের কিন্তু অনেক দায়িত্ব, আমরা দায়িত্ব লইতে আগাইতে হবে, ঠিক কিনা কম? যুবকেরা, আমি তোমাদেরকে দায়িত্ব দিই, এই গ্রামও লেখাপড়া ছাড়া কোনো বাচ্চা কাচ্চা থাকবে না। তোমরা তালিকা করবা, জিয়াপুর গ্রামের ঘর কয়টা, তোমরা তালিকা করবা কোনো ফলাফল লেখাপড়ার বাইরে আসেনি, টেহা পয়সার লেগে লেখাপড়া করতে পারে না। তোমরা চান্দা তুল্লা যারা বিদেশে আছে তারা টেহা তুলে পাঞ্জাবি বানাই দিবা, মাদ্রাসার সাথে ফুল ভর্তি করাই দিয়েবা। এরপরে আমি মাদ্রাসার সুপার হুজুরে কইয়া দেবো, প্রয়োজনে বেতন টেতন মাফ করে দিব। তোমরা পাঞ্জাবি গাও দেওয়া তার বই টই খাতা মাথা কিনা তার স্কুল ব্যাগ দিয়া নিয়ে আসে পয়লা দিয়েই বা যুবকেরা মিললা। হাসানকে দেখেছো বুঝো, তোমরা যারা যুবকেরা আছো সবাই আজ ওরা উঠে নাই। ওই যে মাদ্রাসা ভর্তি ব্যাপারটা মনে করছে এবার নি ভর্তি করাই নাই, এবারে কয় ভর্তি হওয়ার আগে লো যাই কে কম যেন ফলাফিনে নিয়ে ভর্তি করাই নিত। আমিন বলো। এরপরে দেখবা কোনো বুড়া বেড়ায় ফলাফাইন নাই, অভাবী মানুষ, চিকিৎসা হয় না, তাদের চিকিৎসার দায়িত্ব নিবে। সমাজটা বদলাইতে হলে কিছু কাজ করা লাগে। মা আছে বাপ নাই, ভাইয়াটি বড় হয়ে গেছে, গা বিয়া হয় না। এই জিয়াপুরের মুরব্বীরা মিল্লা ফলাফাইনে মিল্লা চান্দা তুললা গরু জব কইরা সুন্দর কইরা
এটা নিয়ে বিয়ার ব্যবস্থা করবা। এমনি এমনি করে আফগান লাগবে, এমনি আফগান লাগবে। এই যে আমি করোনার সময় আমরা তো ফির সাহেবরা খালি লোয়া শিখছি, দেওয়া তো শিখছি না, কিন্তু আমি মুশতাক ফয়েজি খবর লই আমার এলাকার। আমি মুশতাক ফয়েজি করোনার সময় এই ব্যাগ বাজার করে কইরা গাড়ির ফিসে লইয়া রাইতের 12টা 1টার সময় গিয়া ঘুরে ঘুরা আমি এই মানুষের যদি অবাধি গরিব আমি তো চিনি, আমি তারার ঘরে ঘরে গিয়া ডাক দিয়া রাইতের 12টা 1টা খুলে না দরজা খুলে কই কেডা আমি ফিসা বুঝু না। দরজা খুলছে পরে আমি ব্যাগটা দিয়েছি, ব্যাগ সপ্তাহখানেকের বাজার আছে, এটি খান। দেখি আমি তো গরিব মানুষ, সামর্থ্য হইলে আবার ইনশাল্লাহ দেওয়া যায়। কয়দিন করোনা লাস্টিং হয় কখন যেত না, দিছি দিছি। এই যে 24 সালে গত বছর আগের বছর বন্যা হইল যে, তোমরা এলাকার তো পানি হইছে না, আমরা হেগুল দিয়া তো বাচ্চা ফেললো না ইয়া দিয়া কখন দিয়া বুড়বুড়িয়া দিয়া আমরা গ্রামও একটা ঘর কি যায় কই যা ওই যে এটা নিলে যে কইছি যুবকটি ভালো আছে, বালার নমুনা দুঃখ আছে। অতিথি আইলে আইছে বসো বলো আমিন বলো। তা আমি করছি কি তাই বন্যার সময় আপনার এলাকাতে গেল ফলাফানি আমারে দেখবো, আমি এই বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরও গিয়া গিয়া এই চাউল মুড়ি, তারপরে চাউল ডাল চিরা মুড়ি লইয়া গেছি। বেডিতে কান্দে হুজুর আপনার মতো মানুষের ফানিতে বলেছে। আমি কিন্তু আমার মতো মানুষের গীতা সবসময় আপনার আমারে চা আমার দেখতাম মনে পায় না, আপনার পানির নিতে কেমনে খায়। কয় যে হুজুর আপনি বাথরুমও সারা গোসল করতেন, পানির নামেন না, বাথরুমও গোসল করে আলার আরো হন্যায় মালাইছেন পানি। আমার দেখা দেখা কাঁদছে। আমি চেষ্টা করছি, আমার যুবকেরা চেষ্টা করে আগাই। আমি সারা বাংলাদেশে আল্লাহর খাস মেহরবানি খুব কম জায়গা আছে যে এখন আমি গেছি না। পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে দিছে, আর অনেক দেশে নেওয়ার পরিকল্পনা চলতেছে। এই যে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে 5টা দেশে সফরে, রমজানে পুরা রমজান দেশের বাইরে থাকবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তারপরে ইনশাল্লাহ আওয়ার পরে আবার মাহফিল, তারপরে হজের তাই এসে ইনশাল্লাহ আমেরিকার ব্যাপারে কথাবার্তা চলতে আছে। আল্লাহ কতভাবে কত জায়গার কথা ছড়াই দিতে পারে ইচ্ছা করলে, চেষ্টা করতে আছি। আমি সব জায়গা দিয়ে দিই, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি একটা হাসপাতালও নেই। আমরা ক্যান্টনমেন্ট যান, আর্মিরা চিকিৎসা ভালো দেয়, কিন্তু ফ্রি হাসপাতাল না। সদর এই কুসাইতলি যান, দেখবেন টিকিট কেটে হাসপাতাল, সরকারি হাসপাতাল, টিকিট কেটে আপনি গ্রহণ লাগবে এই দেশের নাগরিক। চিন্তা করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক ফয়েজি বাচ্চা থাকলে একটা হাসপাতাল করা এমন যে হাসপাতালটা একটা টাকাও কোনো অসহায় মানুষের লাগবে না। ওষুধ, চিকিৎসা, খানা দানা সব জনতে হাসপাতালতে পায়। আল্লাহুম্মা আমিন করতেন না। আমি এই পরিকল্পনা নিয়ে কাম শুরু করছি। আমি মসজিদ, এই নিচতলা হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ইঞ্জিনিয়াররা ইয়া ড্রয়িং করছে কইরা সেটা যখন এই কাম শুরু করছে, এরপরে কাম শুরু করার আগে দিয়ে গেলাম, ও আমি যে পরিকল্পনা করলাম এটা করতে কিরকম টাকা হয়েছিল? কয় যে হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? ডরাইছিল, আপনার ডর করছে, কিন্তু ভাব দেখাইছিল বেটাগিরি শুরু করে আলাম। হেতারে কইলাম যে শুরু কর, হুজুর 30 কোটি টাকা। আমি কোনো সমস্যা নাই, একটা নিয়ত করো। আমি কি নিয়ত করতাম? আপনি কি তা করবেন এটা নিয়ত করে। তখন নিয়ত করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক ফয়েজি 1 বছর, শুনেন 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে কাম শুরু করলাম। আমি 1 বছরে টাকা জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা জমাইছি। আমার ড্রাইভারের বেতন, আমার গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইয়া এই মসজিদের কাম শুরু করছি। আমার যে মসজিদটা, এটার ভিতরে কাজ নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। নিচতলায় ফ্রি হাসপাতাল। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। 3 তালার কলাম দুইটা গেছে, ছাদ দেন কয়দিন পরে। এই যে 3 তালা হইব, দোতলায় 3 তালায় মসজিদ, নিচতলায় হাসপাতাল, এটা 3 তালায় হইব। এটার কাম ছাদ দেন 3 তালা। ইঞ্জিনিয়ারের যেগুলো কিতা লাগে, 35 টন রড লাগবে ছাদরা দিতে 3 তালা, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে গিয়ে রড সিলেট স্যান্ড পাথর তো লাগবে, মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ। আমি বলছি কোনো চিন্তার দরকার নেই, ইনশাল্লাহ দেশের বাইরেতে ঘুরান দিয়াইতাম পারলে আমার বিদেশি যেই বাংলাদেশের ফোলাপাইন্ডি আছে, এটা কিছু কিছু দিলে ইনশাল্লাহ করে লাইতাম পারা।
আগুয়াইতে আছি। আমিন কর না কেন? জোরে কইতেন না আমি? আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর কিরকম খরচ হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত খরচ হয়েছে 6,66,00,000 টাকা। আমি দিছি কত? 25 লাখ। তো বাকিটা হাইল করতে একদিনের কথা শুনলে তো বুঝবেন করতে আইছে। আমি এই দিন মাদ্রাসাত নাই, ফলাফাইনে খেলতে আছে সমস্যা। এক হগিন্নি বেটি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়ে। ফলাফাইন ডাক দিছে, রে এমন এটা ফিসা বুঝলি রে কত্তরা, এটা কি তারে বানায়? কয় নিচতলা হাসপাতাল, দোতলায় তিনতলায় বসি। কত আমরা খাড়ি আছে নি, কত আছে না। শুধু ফলাফাইনে তো আর বুঝছে না খাড়িয়ে না দিছে পরে বেটি করছে কিনা সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে এটা ভোট করিয়া এই খাড়ির মধ্যে ডাইলা দিয়া আনতে আছে আর কইতাছে কয় ফিসা বুঝল কইও যে আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো ভিক্ষা করে বাইকে নিলাম, আর যে একটি মসজিদও দিয়া গেলাম। সুবহানাল্লাহ কইতেন না পরে? আর যে একটি মসজিদও দিয়া গেলাম কা, সারা জীবন তো ভিক্ষা করে বাইকে নিলাম। কি বুঝলেন? বুঝলেন কি? এটা কি খেলা কথা মনে করছে? সুবহানাল্লাহ কইতেন না? হগিন বেড়ি ভিক্ষা করে একদিনের কামাই দিয়া লাইছে। আমি মুস্তাক হই যে গরিব মানুষ, আমি 25 লাখ। আয় ছেলে বলো, এই ফলাফানি তামাশা শুরু করছে কি তারে? সাহস বেড়ে গেছে কত না? এই জানলোকে তুটবো ছাতা দিয়ে বলে বের। আমিন বলো। আল্লাহর খাস মেহেরবানি মসজিদের 3 তলার ছাদ হইব। আমি 25 লাখ টাকা দিয়ে হগিন নিবেন একদিনের ভিক্ষার চাউল দিছে। ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে হুজুর আমি 100টা টাকা দিয়ে যদি শরীক হই, আহলান সাহলান মারহাবা, হইতেই পারেন আপনি, সমস্যা কি? হগিন নিবেন যদি একদিনের ভিক্ষা দিতে পারে, তো জিয়াফুরের একটা মানুষ 100 টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে না? যদি কেউ মনে করেন শরীক থাকবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি জেদ্দুর পারেন আমার মসজিদও শরীক থাকবেন, এটা আমার আত্মা বলে হুজুর আমি 100 টাকা দিলে মসজিদ হইব, আপনি না দিলেও হইব, আপনি না দিলেও হইব। কিন্তু এটা বিরাট ব্যাপার যে আল্লাহর খাস মেহরবানি আপনি দিতেন, এই যে ফার্সেন শরীক হইতেন, এটা কিন্তু যেমন তেমন কপালের ব্যাপার, এটা বিরাট কপালের ব্যাপার। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা অথবা 500 টাকা অথবা 100 টাকা আপনার মসজিদে শরীক থাকতাম চাই? আসেননি কেউ? কেউ খালি যাওয়া যেত না, একজনও খালি যাওয়া যেত না। এই তো মার্শাল্লাহ খলিল বাইকুল্লাহ, মার্শাল্লাহ, মার্শাল্লাহ, বিরাট বড় মেহমানদি দাওয়াত ছাড়াইয়া পড়ছে। এদের কেন শেষ দেহা এমপি হইলে আর দেহস না দেহস? ওইটা না আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সংসদীয় আসন কুমিল্লা 5। হ্যাঁ, এই তোমরা যুবকেরা যারা হাসান যাস্তা দুইজন ইয়ে করো, তোমরা যারা, হ্যাঁ তুমি আবার বৌখিতা ঘুরান দিয়ে লই বেয় না, একটা লুকও খালি যায় না, একটা লুকও খালি যাও যেত না। 2টা টেহা দিবে রে বাচ্চারা, টেহার কার ফলাফলের কাছে যারা টেহা আছে বার করো, ভুট্টুট খাওয়ানোর টেহা। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আগে তো উঠেন না কেউ, সবাই বসেন। আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে যিনি এখানকার সংসদীয় আসনে প্রার্থী, জনাব ডক্টর মোবারক হুসাইন সাহেব, উনি আমাদের মাঝে হাজির হয়েছে। এরকম একটাতে উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু 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 বসেন, 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা আগামী দিনে সুন্দর সমাজ করতে পারি। আমরা তো জন্য দেখলাম বিভিন্ন মত আদর্শ নিয়ে একবার আপনারা আমার পরে দাঁড়িপাল্লায় আপনারা সবাই হ্যাঁ 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 আমার তো সুবিধা নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ শুনেন, আমি তো শুনি নাই, আমার পরে নাকি আরেকজন বক্তা আছে, এটা আমার বললাম না যে কেউ, আমি বুঝি নাই। ওকে, কে উনি? বাহারুদ্দিন সিদ্দিকী। ওকে ফাইন, সবাই উঠতেন না, যাদের প্রস্রাব পায়খানা অনেকক্ষণ বসছেন। তো আমি তো লম্বা সময় কথা বলে ফেলছি, এতক্ষণ কথা বলবো চিন্তা ছিল না। তো যাই হোক, কথা বলে ফেলছি, আমাকে বিদায় দেওয়া লাগবে। আমি আর আখিরি মোনাজাত করব না, আমার পরে ইনশাল্লাহ আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাইতুল মোবারক জামে মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকার সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ বাহারুদ্দিন সিদ্দিকী সাহেব।
উনি আসছে, হুজুর আসছে? হুজুর কই? হুজুরে নিয়ে আসো, হাসান হুজুরকে নিয়ে আসো। বাহারউদ্দিন সিদ্দিকী সাহেব, উনি আপনাদের সামনে আলোচনা করবেন। আমাকে বিদায় দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করব। হ্যাঁ, আমি দোয়া করব না, কিন্তু সবাই মিলে চলে একটু তওবা করি। যারা আছেন বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে